বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়ার ব্যাপারে ডিবি কার্যালয়ে হাজির হন অভিনেত্রী দিঘি। সেখান থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের ঘটনার বর্ণনা দেন তিনি। দিঘি বলেন, গত পরশু ঘটেছে এটি। আমি একটি কাজের জন্য বাইরে বের হয়েছিলাম। বাসায় ড্রাইভার না থাকায় সিএনজি অটোরিকশায় করে যাচ্ছিলাম। পথে আমার কাছে ফোন আসে। তখন আমাকে নানাভাবে ম্যানিপুলেট করে বোঝানো হয় আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। আমার অ্যাকাউন্টে যেহেতু টাকা রয়েছে তাই আমি চাইনি অ্যাকাউন্টটি বন্ধ হোক। দিঘি বলেন, আমি সিএনজি অটোরিকশায় থাকায় সেভাবে কিছু বুঝতেও পারছিলাম না। তাই অ্যাকাউন্ট যাতে বন্ধ না হয় তাই আমি তাদেরকে আমার সব পরিচয় দিয়ে দেই। তখন তারা সরি বলে জানায় অ্যাকাউন্ট সচল রাখতে আমার হেল্প লাগবে তাদের। এই সময়ের মধ্যে তারা আমার ফোনে ওটিপি পাঠায়, আমিও সেটি তাদের দিয়ে দেই। আমি শুধু মনে রেখেছিলাম যে আমার পিনকোড না দিলেই হয়। অভিনেত্রী বলেন, কিছুক্ষণ পর আমি ঘটনাস্থলে পৌঁছাই। তারপর হঠাৎ অ্যাকাউন্ট চেক করি, দেখি আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। অ্যাকাউন্টে 1,60,000 টাকা ছিল। এরপর সবার পরামর্শে আমি শেরেবাংলা নগর থানায় জিডি করি। তিনি জানান, শুরু থেকে ডিবি প্রধান হারুনুর রশিদ ভাইয়ের কথা মনে পড়ছিল। মনে হচ্ছিল তিনি হয়তো কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারবেন, এ কারণে এখানে আসা। দিঘি বলেন, ডিবি প্রধান তাকে বলেছেন আমার আগের রাতে পাঠানো স্ক্রিনশট দেখেই কাজ শুরু করে দিয়েছেন তারা। আর পরদিন রাতে আমাকে জানান আমার টাকা রিটার্ন করতে পেরেছেন। আগামীকাল আমাকে টাকাটা হ্যান্ডওভার করতে চান। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।